ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বুঝাইলেন তাদেরকে, বুঝানোর পর অনেকে চলে আসলো। কিন্তু কিছু মানুষ রয়ে গেল। যারা রয়ে গেছে ওর মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুলজিম, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। সে এই লোকটি আবাদত করতে অনেক বেশি, মানুষ তার আবাদতে অত্যন্ত বিভ্রান্ত হয়ে যেত, কিন্তু বুঝতো না আল্লাহর দিন পূজা হচ্ছে বড় জিনিস। আল্লাহর দিনের ফিকহ না থাকলে যা হয়, শুধু আবাদত করে শুধু আবেগ দিয়ে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন হুদায়বিয়ার সন্ধি লিখছে, এমন এমন শর্ত তিনি মেনে নিয়েছে যে শর্ত আপনি যদি থাকতেন আপনি যুদ্ধ বিদ্রোহ করে বসতেন। এটা কি কথা, এটা কোন কথা? উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন বারবার যে আলাসনা আলাল হক, রাসূল আমরা কি হকের উপর নেই? কেন আমরা দানিয়া দিব, কেন মেনে নিব? রাসূল বললেন যে ওমর আমি বলছি, ওমর আমি বলছি। এটা বলে বলে আমি আমি আমার কাছে ওয়াহী আছে, ওমর আমি রাসূল। বারবার বুঝে ঠান্ডা করে রাখছে, দস্তখত করে গেছে যেখানে ছিল। যখনই লেখা শেষ হয়েছে আবু জন্দল হাজির, আবু বসির হাজির। কি জন্য? যে এই মুসলিমরা আমাকে ফেরত নিয়ে যাচ্ছে চুক্তি অনুসারে, আমাদের দেশ থেকে যারা আসবে তাদের ফেরত দিতে হবে, কাফেররা বলছে। তোমার দেশ থেকে যারা আসবে ফেরত দিব না, এটা বলছে। মুসলিমরা কি ফেরত যায় নাকি? এই যে রসুলটা মেনে নিয়েছে, কিন্তু ওখান থেকে আসলে রসুল বলছে আল্লাহ ইনশাআল্লাহ কোনো একটা ব্যবস্থা করবে। আবু জান্দালরা আসলো, রসুল বললেন যে ফেরত চলে যাও। মুসলিমরা তো অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়লো যে এই কষ্ট দিয়ে মারতেছে আর আপনি বলছেন ফেরত। বলে চুক্তি হয়েছে, ফেরত নিয়ে যাও। ফেরত যাওয়ার পথে সে যা করেছে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তের বাইরে ছিল। অনেকে এটা দিয়ে দলিল দেয়, তো যা ইচ্ছে তা করা যাবে না, এটা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বাইরে ছিল। মদিনাতে ছিল না, সে দূরে চলে গিয়েছিল। সেটা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়ত্তের অধীন ছিল না, কাফেরদের জায়গাতে ছিল। সেখানে যদি কেউ কাফেরদের জায়গাতে কিছু করে তাদের সাথে, এটা তো আমাদের দায়িত্ব, রাসূল দায়িত্ব বহন করে না, এটা হুকুমও বহন করে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুক্তি মোতাবেক ফেরত দিয়ে দিয়েছে। এটা হলো নিয়ম। এই জন্য মুসলিমদের নিয়ম হচ্ছে যে কোনো অবস্থাতে তারা কি করবে? ধৈর্য ধারণ করবে, আবেগ প্রবণ হবে না। সবসময় তারা হকের উপর থাকতে চেষ্টা করবে যে কোরআন সুন্নাহ কি আসছে এটা মেনে নেব, যদিও আমার বিবেক ফেটে যাচ্ছে। এই যে উইঘুর মানুষদেরকে মারতেছে, আমাদের কষ্ট না, কিন্তু আমরা কি যাই গোপনে যাই কেলেকেলি করবো? এটা ইসলাম বলে না কোনোদিন। এদেরকে মায়ানমার লোকদেরকে তারা কষ্ট দিয়েছে, হিজরত করেছে, কষ্ট এখনো কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের দায়িত্ব কতটুকু? তাদের সাহায্য সহযোগিতা করা। এটাও তো করতে পারি না, কিন্তু হানাহানি মারামারি করার জন্য লোকদেরকে তাড়িয়ে নিয়ে বেড়া, তাদেরকে গোপনে প্রশিক্ষণ দেয়, এটা হারাম, এটা করা যায় না। ইসলাম এই প্রশিক্ষণ ইসলাম অনুমোদন করেনি। রাষ্ট্রপ্রধান নেতৃত্বে প্রশিক্ষণ হতে হবে। যদি না দেয় তারা দায়ী হবে, আপনি দায়ী নন। আপনার যতটুকু সামর্থ্য যতটুকু করেন, সেটা কি? সাহায্য সহযোগিতা। সাহায্য সহযোগিতা যতটুকু পারেন করেন, আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া একটা বিরাট ঔষধ, কিন্তু যতই মানুষ মনে করে এটা কিছুই না, বিরাট জিনিস। রাসূল দোয়া করেছেন, সুতরাং এটার মধ্যে থাকেন। তাহলে এইভাবে কিন্তু ফেরকা তৈরি হয়। কীভাবে বুঝছেন তো? আবেগ দিয়ে ফেরকা তৈরি হয়ে যায়, কখনো কখনো নিজের বুঝ দিয়ে ফেরকা তৈরি হয়ে যায়। যখন বৃহত্তর জনগোষ্ঠীর বাইরে কিছু মানুষ নিজেরা আলাদা একটা কিছু করে নিবে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন ফাসিক তামামান আন্নাহু লা তাসিসে বিদআ, যে শিওর থাকো যে এরা একটা বেদাত প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। নিজেরা গোপনে বসে বসে কিছু করার অর্থ হচ্ছে বেদাত বানাচ্ছে বসে বসে, অর্থাৎ এটা কোনো সুন্নতের কাজ না। ইসলাম আলানি, ইসলাম একবারে উন্মুক্ত জিনিস। আপনি যা বুঝলেন তার অধিকার আছে, আমারও বুঝার অধিকার আছে। গোপন করার কিছু নাই ইসলামে। এটা কোনো ওই পুরোহিততন্ত্র না, ঠাকুরতন্ত্র না, এটা ইসলাম উন্মুক্ত জিনিস, আলহামদুলিল্লাহ। এই জন্য যেটা বলছিলাম যে এইভাবে আবেগ প্রবণ হয়ে একদল পথ হারা হয়েছে। আবার আরেক দল কি হয়েছে? পথ হারা হয়েছে কি দিয়ে? আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির কারসাজিতে পথ হারা হয়ে গেছে। এরপরে